হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরা তো খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি আমার এখন সোনা মাম্মামের সঙ্গে খেলু করছি। তো কে না ভালো থাকে বলো তো? এই যে সকাল হতেই চলে এসেছি ছুটতে মাম্মামকে দেখতে। মানে আজকে এই মাম্মামের হচ্ছে ষষ্ঠী পুজো, সেই উপলক্ষে আমি আমার বাবাই চলে এসেছি। তো চলো, এই যে এবারে সারাদিনের খুঁটিনাটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল এসে কিন্তু আমি সবজি কাটাকাটি নিয়ে বসে পড়েছি, কারণ আজকে কিছু লোকজন আসবে, তোমরা দেখতে পারবে ভিডিওটা। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো অবশ্যই। আর এই যে এখানে ষষ্ঠী পুজোর জোগাড়জাটিও চলছে, আমার মা ওরা সব জোগাড়জাটি করছে। আমি একটু ভাবলাম তাহলে রান্নার জোগাড় টোগাড়গুলো আমি একটু করি। আর এখানে এই যে নাপিত ভাই এসে গেছে, আমার বোনের আর কি নখটা কেটে দিচ্ছে, যার জন্য ওরা আর কি পুজোতে বসবে স্নান টান করে নিয়ে। ওদের আঁতুর গায়ে ছিল এতদিন আর কি, সেই উপলক্ষে আর কি। তো যেহেতু ঠাকুরমশাই আসতে দেরি আছে, এদের স্নান টান করে নিয়ে সব হয়ে যাক। এই যে আমার মা একটু চান টান করিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর কিন্তু ওদের পুজো শুরু হয়ে যাবে। এই যে এখন সোনা মাম্মামটা আমাদের স্নান টান করে নিচ্ছে, নখ কাটায় গেছে, স্নান করছে। আর স্নান করানোর সময় তো দেখতেই পাচ্ছ কি করছে। এখন এই গরমের মধ্যে তো সব বাচ্চারই আরাম হয়, তাও কিন্তু প্রথমে কুঁই করেছিল, তারপরে দেখলাম যে চুপ করে গেছে, ঠান্ডা জল পেয়েছে আর কি। তো দেখেও বেশ ভালো লাগছিল। তো চলো, এবারে কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুরমশাই চলে আসবে আর গেস্টরাও আসা শুরু হয়ে যাবে। গেস্ট বলতে আমার বোনের শ্বশুরবাড়ির সবাই আর কি আসবে, শাশুড়ি মা মাসি সব আর কি, দেখতেই পাবে তোমরা। আর অবশ্যই মেয়ের বাবাও আসবে, আমার বোনের হাজবেন্ড, ও তো আসবেই। কিছু বাচ্চারাও আসবে, ওর ননদ সব আসবে, মাসির শাশুড়িরা। তো চলো দেখতে থাকো। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছে। এই যে কোলে কিন্তু মাম্মাম রীতিমতো ড্রেস পরে রেডি হয়ে কিন্তু মায়ের কোলে শুয়ে পড়েছে, যেহেতু মা মেয়েকে বসতে হয় পুজোতে। এই যে আমার বোন পুরো স্নান করে রেডি হয়ে একদম লক্ষ্মী প্রতিমার মতো সেজে দুজনেই বসে পড়েছে। আর ও তো ঘুমিয়েই কাদা। আর ওদের বাড়ির গেস্টরাও কিন্তু সব চলে এসেছে, পেছনে এক মাসিমা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমিও স্নান করে একটু রেডি হয়ে গেলাম। আর তারপর রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আমার মা ওই দিকটা দেখছে। আর পুজোও যেহেতু হয়ে গেছে, প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে। পুজো হয়ে গেলে তারপর সব খেতে দিয়ে দেবো। এই যে নিয়ম আছে দেখতেই পাচ্ছ, মেয়েটাকে একটু মাটিতে শোয়াতে হবে আর কি, মা ষষ্ঠীর কোলে যেটা আর কি বলে আর কি। এই যে তো আমার বোন আর কি শুইয়ে দিল, দেখো তাতেও কিন্তু কাদা হয়ে আছে, ঘুমিয়ে কাদা। এবারে আমাকে বলবে তুলে নেওয়ার জন্য, তা আমি তুলে নেবো। একটু জাগেনি, দেখো মেয়েটা যেন মনে হচ্ছে মায়ের কোলেই ঘুমোচ্ছে, এখনো ঘুমিয়েই গেছে। তো আমি আস্তে করে তুলে নিলাম, যেটা যা নিয়ম আর কি, ওখানটা শোয়াতে হয় মা ষষ্ঠীর কাজটা। তো আমিও যার জন্য তুলে নিই, আবার বোনের কোলে দিয়ে দিতে হবে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু জায়গাটা ছোট, যার জন্য ওনারা সব বাইরে থেকেই দেখছে আর কি, বুঝতে পারছো। ছোটই ঘর আমার মায়ের, একটা ঘরে পুজো হচ্ছে, একটা ঘরে খাওয়া দাওয়া হবে আর কি। বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে অনিরোধা নক্ষত্র দ্বিতীয়া তিথ কাঞ্চনমূল্য সম্পাদন ব্রাহ্মণ। এই যে দেখো বাইরেও অনেকে বসে আছে, ঘরের বাইরেটা বুঝতে পারছো, এখানটা না খুব ভালো হাওয়া হয়, যে কারণে ওনারা বসে আছে সব। আর এই যে এই ঘরে আমরা একটু আলোচনা করছি। আর এই ঘরে ওই যে দেখো, ওই যে শাশুড়ি বসে ননদের মেয়েটা কোলে নিয়ে আছে পুচকিটাকে, একে নিজে পুচকি, আবার একটা পুচকিকে নিয়ে আছে। তো এই যে বাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া শুরু করে দিলাম, আমার মা ওখান থেকে গুছিয়ে দিচ্ছে, এখানে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর বোনের বরটা পাশেই বসে আছে, তোমরা দেখতেই পেলে খাটের উপরে। আর এই যে আমার ছেলেও একটু সহযোগিতা করছে, আমার ছোট ভাই দেখো আগে খেতে দিচ্ছে, মামা ভাগনা একটুখানি খেতে দিচ্ছে। আর এই যে আমার মা এখানটা বলছে ভিডিও করবি, কর। এই যে মা বসে বসে গুছিয়ে দিচ্ছে, আমরা খেতে দিচ্ছি আর কি। কিছু লোক উঠলে কিছু লোক বসছে, এরকম ভাবে হচ্ছে আর কি, সবটাই বুঝতে পারছো। আর এই যে দেখো ওরা খালি কই মিষ্টি এত নিয়ে এসছে, এই যে দেখো ড্রাম ভর্তি মিষ্টি নিয়ে এসেছিলো, আমরা হাঁড়ি করে খালি করেছি। আর তারপরে সব গিফট ফিফট দেওয়া হয়েছে, প্লাস আবার যাওয়ার সময় সব ঠাম্মিগুলো একে একে লাইন দিয়ে টাকা দিচ্ছে, কত টাকা তুলছে আমাদের মামামটা। দেখ এই হচ্ছে ওর ঠাকুমা। এই যে ঠাকুমা তো বাড়ি যেতেই চায় না নাতনিকে ছেড়ে, বুঝতেই পারছো। আরও ঠাম্মিরাও রয়েছে, কবে নিয়ে যাবে আর কি বলছে, সব কথাবার্তা হচ্ছে আর কি। দেখো কোলে কিন্তু ঠাম্মির কোলে বেশ আছে, দিব্যি আছে, এখন এবার বাবার কোলে উঠেছে। আর একটু গয়নাগাটি পরে সাজুগুজু করে আমাদের মাম্মামকে তো চেনাই যাচ্ছে, কি মিষ্টি লাগছে। এই দেখো
ঠাকুমা দেখো এখনো বাপির ঘাম মুছে দিচ্ছে। আর এই যে হচ্ছে ওর পিসি, আমি হচ্ছে ওর একটাই মাসি আর উনি হচ্ছে ওর একটাই পিসি। তো চলো, সব গেস্টরাই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ও অনেক মাসিরা এসেছিলো, বেশ ভালো লাগছিলো। তো এই যে কিছু জুয়েলারিগুলো পেয়েছে, যেগুলো সব আর কি আমার বোন গুছিয়ে গুছিয়ে রাখছে আর কি সব। কারণ গরম তো, ওকে তো সব পরানো যাবে না, সব ওর গায়েতেই ছিল আর কি। তো সব খুলে বক্স করে রেখে দিচ্ছে, কারণ ও কিছুই রাখতে চাইছে না, গায়ে কান্নাকাটি করছে। যার জন্য বললাম যে গরমে সব খুলে দে। বাড়ির লোকেরা সব যেগুলো পড়িয়ে গেছিলো আর কি সব খুলেই দেওয়া হচ্ছে। এবারে আমি কিন্তু এখন রীতিমতো দেখতে পাচ্ছ মিষ্টি বিলানো বসে পড়েছি। তো ছেলে আর কি মানে মেয়ের বাবা আর কি যা মিষ্টি ফিষ্টি এনেছিলো সব পাড়ার লোকের জন্যই এনেছিল যে দেবে এগুলো। তো আমি এই পোশাকের সাথে কিন্তু একটু একটু মিষ্টি করে সাজিয়ে নিচ্ছি। আমার মা বললে তুই বসে বসে সাজিয়ে দে, আমি গিয়ে সব দিয়ে আসবো। তো আমার